আমি দারুণ অভিভূত যে একটা টেস্টিং শিবিরে এত মানুষ সারা দিচ্ছেন বা এত মানুষ আপনারা জড়ো হয়েছে, এটা একটা বিশাল বড় কথা। আর এখানে আসার জন্য, আমাকে নিয়ে আসার জন্য আমি সাবেক এমপি লায়ন সাবিউর রহমান সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে এখানে একটা সুযোগ করে দিয়েছেন এই গ্রীষ্মকালীনিয়া বা ফরিদগঞ্জের চাকরি বলে এখানে আসার জন্য। আমি বেশি কিছু বলছি না, কারণ সময়ের জন্য সবাই ভালো করতে পারেনি। এখন একটা কথা বলবো, মাদক নিয়ে কথা হচ্ছিল, হাবিবও বলছিল, মাদক নিয়ে আমাদের অফিস সাহেবও বলছিলেন। আসলে মাদক কিন্তু অন্ধকারে নেয় মানুষকে, আর খেলাধুলা আলোতে আলো। আপনি যখনই মাদক সেবন করবেন, আপনি কিন্তু এরকম খোলা একটা মাঠে সবার সামনে মাদক সেবন করতে পারবেন না, পারবেন? যখন পারবেন না, তখন এটা পাপ, এটা অন্যায়, এটা ভালো না। কারণ আমরা ওই রাস্তায় যাবো কেন যে রাস্তাটা অন্যায়, কিন্তু যে রাস্তাটা আমাদেরকে সুন্দর করবে, যেটা আলোতে আনবে, আমরা সবার সামনে খেলবো, সবাই আমাদের খেলাটাকে হাততালি দিবে, আমরা সেটাকে বেছে নেবো, ঠিক না? তো আমি যুব সমাজকে বলি, ভাইরা তোমরা যারা আছো, তোমরা তোমাদের সবাইকে ক্রিকেট প্লেয়ার হতে হবে বা সবাইকে ফুটবল প্লেয়ার হতে হবে সেটা কথা না, তোমাদের জীবনটাকে সুন্দর করো, যেন তোমরা আগামী একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারে, এটাই তোমাদের দায়িত্ব। আর সত্যি কথা বলতে, যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে পার্টিসিপেট দলকে, তাকে আমি ধন্যবাদ জানাই। চ্যাম্পিয়ন সবাই হয় না, কিন্তু পরিশ্রম যারা করে তবে একটা টুর্নামেন্ট হয়, অংশগ্রহণ করাটাই অনেক বড় কথা। আর এরকম একটা টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, কারণ পৃষ্ঠপোষকতা না থাকলে এরকম টুর্নামেন্ট আয়োজন করা কোনোভাবেই সম্ভব না। আর এখানে যারা উপস্থিত, আমি সবাইকে চিনি না বা জানি না, কিন্তু আমি জানি যে এখানে বিলাল ভাইয়ের নাম শুনলাম, সোহেল ভাইয়ের নাম শুনলাম, যারা টুর্নামেন্টটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই বছরে একটা না, এরকম 2-3টা টুর্নামেন্ট করবেন, যাতে ছেলেদেরকে আমরা মাঠে ধরে রাখতে পারি। আর আমি কথা দিচ্ছি, আমার যখনই সুযোগ থাকবে আমি অবশ্যই, আজকে তো আমি সময় দিতে পারলাম না, বেশি সময় আপনাদের সাথে থাকতে পারলাম না, বাট আমি এখানে থাকতে চাই কিছুটা লম্বা সময়, যেন আমি সবাই পাড়ায় ঘুরতে পারি, কেমন আপনাদের এই উপজেলা আমরা দেখতে পারি। আমি আসবো অবশ্যই, আগামীকাল চেষ্টা করবো যে আমার যখনই ফ্রি টাইম থাকবে আমি হাবিবকে বলবো যে আমরা যাতে এখানে একবার ঘুরে যেতে পারি। কোনো একটা ক্রিকেটের উচিলা, কোনো একটা খেলায়, যারা নিজের খেলার মানুষ, আমি চাবো খেলা আজকে আমার দেখা হয়নি, আমার অনেক কষ্ট, আমি চাইবো এরকম একটা ফাইনাল যেন আমি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে গড়ার জন্য যা করা দরকার আমাদের যুব সমাজকে আপনারা সেই পথে এগিয়ে যান। আশা করি যে এখান থেকেও একসময় জাতীয় দলকে নেতৃত্ব দেবে এরকম ক্রিকেটারও বের হয়ে আসবে। আমি শামীম পাটোয়ারি অবশ্যই এখানে একজন আছে, আর শামীম বাসা কি এখানেই ইন্ডিয়া থেকে কোনো একটা ছেলে উঠে আসে, সেটা আমি বিশ্বাস করবো যে ছেলে উঠে আসবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। বাংলাদেশের 33টা কিন্তু প্রথম খেলাই আমি, আপনারা আসলে জানেন আমাকে। আমি যখন আমি বেড়ে উঠি সিদ্ধেশ্বরী পাড়ায়, তো আমি দেখতাম যে আমার পাড়ার ছেলেরা একটু খেলাধুলা কম করে, বসে বসে রাস্তা রাস্তা আড্ডা মারে। তো আমি যখন এই পাড়ায় আমাদের বাড়ির মাঠ ছিল, কীভাবে করবো এই টেনিস বলের মধ্যে টেপ থেকে শুরু করি, এবং পরে একসময় ঢাকায় খুব জনপ্রিয় জিনিস হয়, যেখানে বাংলাদেশ আমাদের সিদ্ধেশ্বরী মাঠে একসময়কার বাংলাদেশের জাতীয় দলের সব প্রেশার করে চলেছে, আকরাম ভাই, আতার আলী ভাই, সিনিয়র প্লেয়ার অবশ্যই, আমাদের সমস্যা সুমন, জাভেদুল, যারা ছিল, আমি সুলেমান, যারা ছিল, সবাই ওখানে চলেছে। তাই মনে করি এটা ভেরি পপুলার, যেটা রনি মাত্র বললো, সারা ওয়ার্ল্ড ওয়াইড ভেরি পপুলার, ইন্ডিয়া থেকে অবশ্যই এরকম পপুলার। তাই আমি আশা করি যে এখানে আরও পপুলার হবে, এটা আরও বড় হবে। যেটাও বললো যে এরকম আগে আমাদের ন্যাশনাল প্লেয়াররা হয়তো অনেক বিশ থাকে সময় দিতে পারবে না, তারপরে যে স্টেজের প্লেয়ার আছে তারা হয়তো কেউ এখানে এসে আপনাদের উৎসাহ করতে পারে, অবশ্যই খেলতে পারে। এই খেলার কোনো সমস্যা নেই। আমি বলবো, আশা করবো যে আপনারা এখানে টুর্নামেন্টটা নেক্সট টাইম করেন, আমাকে বলেন, আমি ওদেরকে রিকোয়েস্ট করবো তারা এখানে মাঠে আসে, খেলে এই মাঠে খেলে। ধন্যবাদ। এরপরে আমাদের আজকে ম্যান অফ দ্য ফাইনাল
পরবর্তী মহাবের কাছে পরিচয় করে নিচ্ছেন শুনুন পশুখাদ্য সাইফুল ইসলাম গুলডি নাসরি বেলচন্দ্রা নিকাশ বেলচন্দ্রা আমার গোল নিকাশে সবাই আর একটু পিছনে